প্রতিদিন একই খাবার খেতে একদমই ভালো লাগে না, আর মাঝে মধ্যে যদি ভিন্ন রকম নাস্তাটা হয় তাহলে কিন্তু ভালো লাগে। শুধু নাস্তা না, যে কোনো খাবারই সবসময় একরকম খেলে কিন্তু ওই খাবারের প্রতি আর একদমই রুচি থাকে না। তো আজকে ছেলেটা অনেক কান্নাকাটি করতেছিল যে আম্মু তুমি আমাকে পিঠা বানিয়ে দাও, তুমি ভালো না, নানু ভালো, নানু পিঠা খাওয়ায়। তো পরে ভাবলাম যে ফ্রিজে যেহেতু নারকেল আছে আর খেজুরের গুড় আছে, ওকে পুলি পিঠাটা বানিয়ে দিই। আমার ছেলেটা আবার একটু পিঠা পছন্দ করে মাশাআল্লাহ। তো ও বারবার বলতেছে ওর নানু ওকে খাইয়ে মানে পিঠা বানিয়ে খাওয়ায়, আমি কেন খাওয়াই না ওকে। আসলে ছোট্ট মানুষরা যা বোঝে ওইটাই কিন্তু বলে, কিন্তু ও যেহেতু বলছে কিন্তু আমার একদমই ভালো লাগতেছে না। তো ভাবলাম যে না, বানিয়ে দিব। আর এই পিঠাটা মোটামুটি কিন্তু সবারই পছন্দ, পুলি পিঠা। তো এই তো সকালে নাস্তা পুলি পিঠা বানিয়ে নিছি, আর সাথে 1 কাপ চা করে নেব। তো আমি আগে ওর বাবাকে দিয়ে দিতেছি, যেহেতু ওর বাবা চলে যাবে দোকানে, দোকান খুলতে হবে। তো ওকে খাইয়ে তারপর আমরা খাবো। আর এই ভিডিওটা কিন্তু আমার আজকের না, 2 দিন আগের ছিল, যেহেতু মেয়েদের স্কুলও বন্ধ ছিল, ওরা বাসায় থাকে, তো ওদের জন্য সকালে নাস্তাটা আমার রেডি করতে হয়। তো ওদেরকে খাইয়ে এখন আমি খাবো। তো আমার নাস্তাটাও রেডি করে নিছি এই যে, আর সাথে 1 কাপ চা। আসলে নানা নানির আদরই কিন্তু অন্যরকম, নানা নানি কিন্তু ওদের মানে নিঃস্বার্থে ভালোবাসে। তো আমার যেহেতু বাবা নেই, তো আমার আম্মা সবসময় একটা কথাই বলে, আমিও ওর নানা, আমিও ওর নানু। তো আমার আম্মা অতিরিক্ত ওদেরকে আদর করে, আমার ভাইও আলহামদুলিল্লাহ ভাইয়ের অনেক আদর করে, কখনোই বুঝতেই দেয় না, আমাকে কখনো বুঝতে দেয় নাই যে আমার বাবা নেই। যদি আর এখন যেহেতু রমজান আসতেছে, হাতে কিন্তু অনেক কাজ থাকে, তো আমি অনেকগুলো কাজ শেষ করে তো দুপুরে রান্নার জন্য চলে আসছি। আর সব কিছু রেডি করে নিছি যেন রান্নাটা করতে দেরি না হয়। আর সব কিছু কিন্তু রেডি থাকলে রান্না করতে একদমই দেরি হয় না। তো আজকে একটা ভাজি করব, এখানে সিম আলু গাজর দিয়ে। এই ভাজিটা কিন্তু আবার রুটির সাথেও ভালো লাগে, তো আমি এটাকে ভাজি করব। আর আজকে একটু মুরগি রান্না করব, অনেক দিন ধরে মুরগি রান্না করা হয় না। মুরগি বলতে গরুর মাংসটা খাওয়া হয়, তবে ব্রয়লারটা যেহেতু মেয়েটা এত পছন্দ করে না, বড় মেয়ে, ওর জন্যই আনা হয় না। তবে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো আজকে ব্রয়লার মুরগি রান্না করব। একটা ঘরে যদি সবার মানে খাবারের রুচি যদি অন্যরকম থাকে, একজন একটা পছন্দ করে অন্যজনে করে না, তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাওয়া লাগে। কারণ তাদের জন্য কিন্তু আলাদা আলাদা রান্না করতে হয়, আর আলাদা রান্না করাও কিন্তু সম্ভব না। তবে মাঝে মধ্যে বাধ্য হয়ে রান্না করতে হয়। তো এই তো আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিছি, আর এখন মুরগিটা ভালো করে কষিয়ে নেব। আর আজকে হাতে মেখে রান্না না করেই ওইভাবে রান্না করতেছি, যেহেতু হাতে সময় নেই। আর এখানে কিন্তু ভাজিটা হয়ে গেছে, তো ওখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিছি, যেহেতু এখন ধনিয়া পাতার সিজন। আর এখন কিন্তু সবসময় ধনিয়া পাতা পাওয়া যায়, তবে ধনিয়া পাতা দিয়ে তরকারি মানে খাইতে খাইতে একটা অভ্যাস হয়ে গেছে, ধনিয়া পাতাটা না দিলে ভালো লাগে না। আর এই দিক দিয়ে কিন্তু আমার মুরগিটাও অলরেডি কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আলু দিয়ে দিব, কারণ বাচ্চাদের জন্য কিন্তু আলু দিতে হয়। তো আমি জানি আমার বড় মেয়েটা এখান থেকে খাবে না, যদি ও খায় তারপরে 1 টুকরা খাবে। তার জন্য মুরগিটাকে একটু কষানোর মধ্যে লাল লাল করে নিয়েছি যেন ও খাইতে পারে। আর মুরগিটা যে ভেজে রান্না করব ওইটা আমার হাতে সময় ছিল না, এর জন্যই মানে তাড়াহুড়া করে রান্না করতে হয়েছে। আর এখানে আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, তো ভাজিটা একটু উঠাই নেব। আসলে দুপুরের খাবারটা যদি একটু ভালো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর আমার বাসার সবাই মানে দুপুরে একটু খাওয়া দাওয়াটা করে, রাত্রে তেমন একটা খাবার খায় না। আর এই যে সন্ধ্যার দিকে ফ্রিজে একটু ডাল বাটা ছিল, তো ভাবলাম যে এটা দিয়ে একটু পেঁয়াজু বানিয়ে দিই। আর সন্ধ্যার নাস্তায় কিন্তু মজা পেঁয়াজুটা খেতে ভালোই লাগে। তো এই তো আমি কিন্তু পেঁয়াজুটাকে একদম ছোটো ছোটো করে ভেজে নিছি। তো আজকের মতন এখানে শেষ করলাম, বাই বাই।